কয়টা বাজে? তোর ক্লাস কতক্ষণ আগে শেষ হয়েছে? কতক্ষণ যাবো তোর জন্য অপেক্ষা করতেছি, দাঁড়ায় আছি, তোর কোনো খোঁজ খবর নাই। এই সেমিস্টারে এখন পর্যন্ত আমার একটা অ্যাসাইনমেন্টও করা হয় নাই। আমি সম্পূর্ণ নোটস তোর ফোনে পাঠিয়ে দিছি, সবগুলো দেখে দেখে লিখে দিবি, ঠিক আছে? ও আমার একটা কথাও শোনেনি, ইনফ্যাক্ট ও শুনতেও পায় না। ব্যাপারটা অদ্ভুত লাগছে, তাই না? ছয়টা মাস ধরে মেয়েটাকে দেখেই যাচ্ছি। আরে খাবারটা তো শেষ কর। হে রিশাদ, তুমি কি শুনতে পাচ্ছ? শুনেছি তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করো, রাইট? আমার না সামনে একটা প্রোগ্রাম আছে, আমাকে একটা আবৃত্তি শেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে একটা কবিতার বই আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। তুমি রাতের বেলা আমাকে একটা ফোন করবা, আমি তোমাকে কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। সেই ট্রিক্স গুলো থেকে তুমি খুব ইজিলি হচ্ছে গিয়ে আবৃত্তি কি করে ভালো করে করা যায় সেটা পারফর্ম করতে পারবা, কেমন? কিরে, ওইখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। ও কথা বলতে পারে না, তাই না? শুধু বলতে না, শুনতেও পায় না। ওকে দেখে বোঝা যায় আল্লাহ কত রকম ভাবে মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। কিরে, কিছু বলবি? বল। গতকাল রাতে আমি তোমাকে টেক্সট করেছিলাম, রিপ্লাই দাও না কেন? আমি বোধহয় একটু ব্যস্ত ছিলাম, কলও দিয়েছিলাম, অন্য কলে ছিলাম, একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করছিলাম, তো দ্যাটস আমি তোর জন্য রেসপন্স করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তুই যখন আমাকে কল দিবি তখন আমি দেখবো, যখন টেক্সট করবি সেগুলো ঠিকঠাক মতো রেসপন্স করবো, কেমন? ঠিক আছে? রিশাদ, তোমাদের মেবি লেট হবে না? আমার একটু তাড়া আছে তো, আমার যেতে হবে। তোমার বইটা? প্রোগ্রাম শেষ হলে তারপর দিতা। না লাগবে না, থ্যাংক ইউ। বইটা রাখ, বাসে গিয়ে আমাকে দিবি। বইটা একটু চেক করো, হ্যাঁ, সব ঠিক আছে কিনা। রাতে কথা হবে, কেমন? রিশাদ, বলো। আজকে না কিছু অ্যাসাইনমেন্টস দিছে, এখানে টপিক গুলো লেখা আছে, তুমি একটু করে দিও, হ্যাঁ? আমার অ্যাসাইনমেন্ট আমি নিজেই করি না, তুলনাকে দিয়ে করাই। সব দিয়ে আপনার তার গার্লফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট করে দেয়, তোমার ক্ষেত্রে শুধু যত অজুহাত না। শোনো, এসব অ্যাসাইনমেন্ট করার মতো ধৈর্য আমার নাই, সো প্লিজ অন্য কাউকে দিয়ে করাবো। করে দিবা না বললে হয়, আমি কাকে দিয়ে করাবো এটা তোমার বলার কোনো প্রয়োজন নেই। হ্যালো। তুমি শোনো না, আমাকে একটু কালকে শপিং এ নিয়ে যেতে হবে, বুঝছো? 2 দিন আগে না শপিং মল নিয়ে গেলাম। আরে বাবা, কোন বইতে লেখা আছে যে 2 দিন আগে শপিং এ গেছি দেখে আবার যাওয়া যাবে না? আচ্ছা দেখি। তাকাও না। আমার কাছে মনে হচ্ছে কি যে আমাদের এই সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব না। আমি আসলে তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। তোমার মুখ যেন কোনো দিন আমি না দেখি আমার সামনে, কোনো দিন এসো না। ও ভাই রে ভাই, কত বড় মাথা হইতে গেলাম, একটা আপদ বিদায় হয়ে গেছে আমার জীবন থেকে। আল্লাহ, শুনো না তুই। আন্টি, আন্টি,
আন্টি তুলনা করি, আমি ওকে কল দিতেছি, মেসেজ করতেছি, কোনো কিছুতে কোনো রেসপন্স পাইতেছি না। ওকে দিয়ে তোর কি দরকার? মানে কোনো অ্যাসাইনমেন্ট বাকি আছে? অন্য কোনো প্রয়োজন? আন্টি আপনি ওকে বললেন যে আমি আসছিলাম, ও যেন আমাকে পাশে গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম, বললো তুই নাকি অসুস্থ। ক্যাম্পাসে পিছনে রেস্টুরেন্টে এসে বসে আছিস কেন? তুই কি জানিস যে আমার রিয়ার সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কথাবার্তা বলি না? আমি না তোর একটা ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম, আমি তোকে ভালোবাসি। তুই যে কথা বলতে পারিস না এটাও জানে না। আমার সাথে তুমি যখনই কলে কথা বলতে চাইতা আমি বলতাম আমি কথা বলতে পারবো না। তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিল এখন ঠিক ততটুকু ভালোবাসি। বলো না, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটা বিষয় নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, বাট আমার এখন মনে হচ্ছে যে আমার শুধু তোমাকেই চাই। Will you marry me? তোকে বিয়ে করতেছি ব্রো, একটু বুঝাও না। ফাইজলামি করতে আসছো এখানে? এইসব পাত্রামি বন্ধ করো। যদি বিয়ে করার হয় নিজের মা বাপ নিয়ে তারপর বাসায় বিয়ে প্রস্তাব নিয়ে এসো, এগুলো ফাইজলামি জায়গাটা করবা না। তোমার ফোন কই? তোমাকে অনেকগুলো কল দিছি, মেসেজ দিছি, টেক্সট করছি, সমস্যা কি? হারাই গেছো কই? তোরা না বউর সাথে অনেক সুন্দর লাগছে জানিস। এর আগে এত সুন্দর কখনো লাগে নাই। আমি তোরে কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনবি? আমি না অনেক আগেই বুঝে গেছিলাম আমার ভালো থাকার জন্য তোরই চাই, কিন্তু বলতে পারি নাই। বলার আগে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। তুই আমার ছোটবেলার খেলার সাথী ছিলি, আমার বন্ধু ছিলি, আর এখন এখন তুই আর আমার থাকবি না। আমার কি হবে রে? আমি কি নিয়ে থাকবো? বলো না, আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই একটা কথা শোনার জন্য আমাকে এতগুলো বছর অপেক্ষা করতে হলো, এমন একটা ভয়ঙ্কর দিন দেখতে হলো। আমি কিভাবে বলতাম যে আমিও তোমাকে ভালোবাসি?
কথা বলতে পারি না, শুনতে পাই না। আর তুমি কতটা পারফেক্ট। যদি আমাকে না চাও তাহলে এই কষ্ট কিভাবে লুকাতাম? বলতে পারি নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুই কি এই বিয়েটা করবি? করিস না, আমারই কিছু একটা করতে হবে। করব, কি করব? এখন আমি কি করব বল আমারে। আমি তোমরা ছাড়া থাকতে পারবো না, পারবো না। কিরে, তোরা একে অপরকে পছন্দ করিস, ভালোবাসিস, সেটা আগে বলবি না? তাহলে কি আমরা বাইরে ছেলে মেয়ে দেখি নাকি? বলি নাই তো কি হয়েছে? সেই ধরনের দেখো নাই তোমরা যখন ওর বিয়ের জন্য কথা বলতেছিল তখন আমি কত হাঙ্গামা করলাম, তারপরও তোমার বুঝে আসে নাই? তোমার ছেলের তুমি এইটুকু চিনো না? কোনো অসুবিধা নাই, আমি ওর মামাকে বলবো, সব ব্যবস্থা করবে। আমি বিয়েটা ভেঙে দিব আপা। আমার তুলনা আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে আমার তুলনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।